প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এমনভাবে তোমাদের জন্য সাজিয়েছি, অর্থাৎ প্রত্যেক অধ্যায়ভিত্তিক আমরা তোমাদেরকে অঙ্কগুলি দিয়ে দিচ্ছি এবং অধ্যায়ের যে সৃজনশীলগুলি আছে সেই সৃজনশীলগুলিও আমরা তোমাদেরকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, তবে অধ্যায়ভিত্তিক। অনুশীলনী এখন আমরা করাচ্ছি 4-3, যেগুলি উৎপাদক। এই উৎপাদক কিন্তু সবসময় তোমাদের কিন্তু কাজে লাগবে। আর এই উৎপাদকের অঙ্কগুলি করতে হলে কিছু কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুন মেনে কিন্তু তোমাদের কাজগুলি করতে হবে। উৎপাদকের কয়েকটা সূত্র আছে, এই সূত্রটা আমরা আমাদের সূত্র সম্ভারের যে চার্টটা তোমাদেরকে দিয়েছি, আমরা অষ্টম শ্রেণীর জন্য যেই সূত্র দরকার সকল সূত্র আমাদের এই সূত্র সম্ভারে আছে। আবার 9-এর জন্য যেগুলির প্রয়োজন সেগুলি দিচ্ছি, 10-এর জন্য যেগুলি দরকার সেগুলি আমরা দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা, অর্থাৎ ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা চাচ্ছি যে তোমাদের জন্য যেই কোনো সুবিধা অসুবিধা আমরা কিন্তু সলভ করার জন্য আমরা প্রস্তুত। তবে তোমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ হবে, JHC গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করবা। এই গ্রুপে জয়েন করলে আমাদের প্রতিদিন কিন্তু কুইজ হয় 9:30-এ। এই কুইজে তোমরা অংশগ্রহণ করবা। আর আমাদের এই JHCর জন্য ম্যাথ এবং সায়েন্স, ইংলিশ সবগুলির সাজেশন আছে। আরও যদি সাজেশনের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা, আমরা সেটা চেষ্টা করব দেওয়ার জন্য। এবার আমরা চলে যাচ্ছি 4-3-এর উৎপাদকে বিশ্লেষণ। প্রথমে আসো 1 নম্বর অঙ্কটা দেখো। তবে আরও কথা দিচ্ছি একে, যে আমরা অনুশীলনীর অঙ্কগুলি যে অঙ্ক সবগুলি অঙ্ক দেওয়া কিন্তু সম্ভব না, কারণ সবগুলি অঙ্ক দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। যে অঙ্ক মোটামুটি মিল আছে সেই অঙ্কের একটা অঙ্ক আমরা করে দিচ্ছি, অন্য অঙ্কগুলি তোমরা নিজেরা চেষ্টা করবা। না পারলে আমাদেরকে কমেন্টে জানাবা, আমরা সেটা দিয়ে দিব তোমাদেরকে। 1 নম্বর অঙ্কটা দেখো, AQ + 8। তাহলে AQ + BQ, এটার সূত্র হলো, উৎপাদকের সূত্র A + B × A² - AB + B²। সূত্র অনুসারে A + B × A² মানে হলো A² - AB, A মানে A × 2, তাহলে twice A, প্লাস B² মানে হলো 2², তাহলে 2² = 4। এই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 8x³ + 343। 8x³ + 343, তাহলে 8x³ এটার ঘনমূল হবে twice x³ প্লাস, অর্থাৎ 343-এর ঘনমূল হবে 7³ তাহলে এখন দেখো AQ + BQ, AQ + BQ এর সূত্র হলো ওই যে A + B × A² - AB + B², twice x + 7 × A², A² মানে হলো twice x² - AB, তাহলে A × B, twice x + 7 × twice x² তাহলে 4x² - 7 × 2 = 14x প্লাস 7 × 7 = 49। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্ক। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 8a⁴ 8a⁴ প্লাস 27ab³, 27ab³। এখানে দেখো কমন যায়, অর্থাৎ উৎপাদকের নিয়ম হলো কোনো রাশিমালার প্রত্যেক পদে একই উৎপাদক সাধারণ থাকিলে সাধারণ উৎপাদক বের করে নিয়ে আসতে হবে এবং অন্যান্য উৎপাদকগুলো স্ব চিহ্ন সহ একটি বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে। তাহলে এটা পুরোটা একটা রাশি, এই রাশির মধ্যে কমন আছে কি আগে সেটা বের করে আনতে হবে, তারপরে তোমার উৎপাদক করতে হবে। তাহলে এখানে কমন আছে দেখা যায় A,
তাহলে এটা আমরা বের করে আনতে হবে। 8a কিউব প্লাস 27b কিউব। 8a কিউবের ঘনমূল হলো টোয়াইস এ হোল কিউব প্লাস 27b কিউবের ঘনমূল হলো থ্রাইস b হোল কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। 3 দুগুণে 6 6ab প্লাস 9b স্কয়ার। এই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্কটা 8x কিউব প্লাস 1। 8x কিউবের ঘনমূল হলো টোয়াইস x হোল কিউব প্লাস 1 এর ঘনমূল হোক আর স্কয়ার হোক যা দাও তুমি, কোনো সমস্যা নেই। স্কয়ার দিলেও 1 থাকবে, কিউব দিলেও 1 হবে, আর 1 টু দি পাওয়ার 4 দিলেও 1 হবে। এখন তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব হলো a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b সমান টোয়াইস এক্স প্লাস 1 ইন্টু 4x স্কয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 1। এ হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্ক। এবার 5 নম্বর অঙ্ক দেখো 64a কিউব প্লাস 125b কিউব। 64 এর ঘনমূল হলো 4a হোল কিউব প্লাস 125 এর ঘনমূল হলো 5b হোল কিউব। a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র a প্লাস b মাইনাস ab। আমাদের অ্যান্সার কমপ্লিট। 6 নম্বর অঙ্কটা দেখো 729a কিউব মাইনাস 64b কিউব c টু দি পাওয়ার 6। এখন 729 অর্থাৎ এটার ঘনমূল হলো 9a হোল কিউব মাইনাস 4b c স্কয়ার হোল কিউব সমান a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। नाइन ए होल स्क्वायर 81 ए स्क्वायर प्लस 4 नং 36 ए बी सी स्क्वायर प्लस 4b c स्क्वायर তাহলে 4 ছাড়া 16 b স্কয়ার c টু দি পাওয়ার 4 এটা আমাদের অ্যানসার। এখানে 7 নম্বর অঙ্কটা 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব। এখান থেকে কমন যায় b কিউব। b কিউব কমন গেলে থাকবে 27 a কিউব প্লাস 64 c কিউব। টোয়েন্টি a কিউবের ঘনমূল হলো 3a হোল কিউব প্লাস 4c হোল কিউব। এখন b কিউব ইন্টু 3a প্লাস 4c
3a হোল স্কয়ার সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। 9a স্কয়ার 3 হোল স্কয়ার 9a স্কয়ার মাইনাস 3 4 12 অর্থাৎ 12 ca বা ac প্লাস 16 c স্কয়ার। এটা অ্যান্সার। আর তোমরা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করলে সুবিধা হলো এইটে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে অলরেডি চলে যাবে এবং তোমাদের জেএসসির জন্য ভালো একটা রেজাল্ট আমরা ইনশাল্লাহ দেব। অর্থাৎ আমরা সবগুলি অঙ্কে পার্ট বাই পার্ট অর্থাৎ অনুশীলনী ভিত্তিক অধ্যায় ভিত্তিক যেইভাবে করলে তোমরা এ প্লাস পেতে পারো এবং সাজেশন আছে, সাজেশন ভিত্তিক অঙ্কগুলি আমরা দিয়ে দিচ্ছি যেন তোমাদের কোনো সমস্যা না হয়, কোনো অঙ্কে যেন তোমাদের সমস্যা না হয়। ভালো রেজাল্ট করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর পড়াশোনার বিকল্প নয়, অবশ্যই পড়াশোনা করবা। অঙ্ক যে যত বেশি করবা সে তত বেশি শিখবা, আর এর চেয়ে বেশি শিখবা তোমরা সূত্রগুলি। এবার তোমরা দেখো 8 নম্বর অঙ্কটা মোটামুটি মিল আছে, এগুলি এই জন্য আমরা 8 নম্বর করছি না। 9 নম্বরটা দেখো 3x মাইনাস 75x কিউব, তাহলে এখান থেকে কমন যায় কি দেখো 3x, তাহলে x আছে এবং 3 আছে কমন যায়, তাহলে 3x আমরা কমন নিলাম। 3x কমন নিলে থাকবে 1 মাইনাস 3 25 75 x স্কয়ার। 3x 1 হোল স্কয়ার মাইনাস 5x হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x, এটা আমাদের অ্যান্সার। এবার 10 নম্বর অঙ্কটা দেখো 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। 4x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে একটু দেখো টোয়াইস এক্স হোল স্কয়ার লেখা যায় মাইনাস ওয়াই হোল স্কয়ার লেখা যায়। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাও কিন্তু উৎপাদকের সূত্র। এখানে কোনো মান নির্ণয়ের সূত্র ব্যবহার করা যাবে না। এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোক, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হোক, এ কিউ প্লাস বি কিউব হোক, কোনো মান নির্ণয়ের সূত্র উৎপাদকের মধ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ, করা যাবে না, করলে তোমাদের অঙ্ক হবে না। কারণ দেখা যায় এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কয়ার, আর মান নির্ণয় সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে দুইটা কিন্তু ভিন্ন রকম। এটা আমাদের অ্যান্সার। এবার 11 নম্বর অঙ্কটা দেখো থ্রাইস এ ওয়াই স্কয়ার, থ্রাইস এ ওয়াই স্কয়ার মাইনাস 48a, 48a, এখান থেকে কমন যায় 3a, 3a কমন গেলে থাকবে ওয়াই স্কয়ার মাইনাস 3 16 48 16, ওয়াই হোল স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো এ প্লাস বি অর্থাৎ ওয়াই প্লাস 4 ইন্টু ওয়াই মাইনাস 4, এটাই আমাদের অ্যান্সার। এবার 12 নম্বর অঙ্কটা দেখো এ স্কয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার মাইনাস পি স্কয়ার, মাইনাস পি স্কয়ার। এখন এ স্কয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার, এটা সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস পি হোল স্কয়ার। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি অর্থাৎ এটা প্লাস পি ইন্টু এ মাইনাস বি মাইনাস পি, এটা আমাদের অ্যান্সার। এবার আমরা 13 নম্বর অঙ্কটা দেখো
16a² অর্থাৎ 16y² মাইনাস a² মাইনাস 6a-9। তাহলে এটাকে আমরা কিভাবে করব? প্রথমে দেখো 16y² আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে থাকবে এখানে a² প্লাস 6a প্লাস 9। এখন a² প্লাস সূত্রে 2 ইন্টু a ইন্টু বি প্লাস b²। এখন a² প্লাস টোয়াইস ab প্লাস b² এটা সমান আমরা এটা লিখতে পারি। এখন তাহলে a প্লাস b অর্থাৎ এটা হলো a, এটা হলো b, তাহলে 3 দুগুণে 6, 6a 9a² অর্থাৎ এটা মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি এটা 460 অর্থাৎ 16y² সমান আমরা লিখতে পারি 4y² মাইনাস, আর এটা সমান আমরা লিখতে পারি a প্লাস 3 এখন a² মাইনাস b², a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা লিখতে পারি 4y প্লাস a প্লাস 3 ইন্টু 4y মাইনাস a অর্থাৎ মাইনাস দ্বারা গুণ মাইনাস a মাইনাস 3, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 14, 15 মোটামুটি এগুলি সেম আছে অঙ্ক, এগুলি তোমরা পারবা, সহজ আছে। এবার আমরা 16 নম্বর অঙ্কটা করছি। তো 16 নম্বর অঙ্কটা দেখো x² প্লাস y² মাইনাস টোয়াইস xy, x² প্লাস y² মাইনাস টোয়াইস xy মাইনাস 1, x² মাইনাস টোয়াইস xy প্লাস y² সাজিয়ে লিখছি আমরা, অর্থাৎ x² মাইনাস টোয়াইস xy প্লাস y² মাইনাস 1। তাহলে এটা সমান আমরা লিখতে পারি x মাইনাস y হোল² আর মাইনাস 1 সমান লিখতে পারি 1²। এখন a² মাইনাস b² সূত্র a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন 17 নম্বর অঙ্কটা দেখো, নম্বর অঙ্কটা a² মাইনাস টোয়াইস ab প্লাস টোয়াইস b, a² মাইনাস টোয়াইস ab মাইনাস টোয়াইস b মাইনাস 1 মাইনাস 1। এখন a² মাইনাস 1, a² মাইনাস 1 এটা একদিকে নিয়ে আসলাম, আর মাইনাস টোয়াইস ab মাইনাস টোয়াইস b এটা আলাদা নিলাম। এখন দেখো a² মাইনাস 1 অর্থাৎ a² মাইনাস b² এর সূত্র যদি আমরা লিখি তাহলে এটা a² মাইনাস 1 এটা এভাবে থাকুক, আর এখান থেকে মাইনাস টোয়াইস b আমরা কমন নিই, তাহলে টোয়াইস b কমন নিলে কি হবে? থাকবে a মাইনাসে মাইনাসে প্লাস 1 অর্থাৎ টোয়াইস b চলে গেলে আর থাকবে 1। এখন a² মাইনাস b² আমরা সমান লিখতে পারি a প্লাস b অর্থাৎ a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, আর এখান থেকে মাইনাস টোয়াইস b ইন্টু a প্লাস 1। এখন a প্লাস b 1, a প্লাস b 1 দুইটার একটা আমরা নিয়ে গেলাম a প্লাস 1, আর থাকবে কি a মাইনাস 1 মাইনাস টোয়াইস b, এটা আমাদের 18 নম্বর অঙ্কটা দেখো x⁴ মাইনাস 2x² প্লাস 1। এখন x² হোল² মাইনাস সূত্র 2 ইন্টু a ইন্টু b প্লাস b²। এখন a² মিলল অর্থাৎ মাঝেরটাও মিলল, শেষেরটাও মিলে গেল। এখন আমরা লিখতে পারি a² মাইনাস টোয়াইস ab প্লাস b² সমান a মাইনাস b হোল²। a মাইনাস b হোল² আবার a² মাইনাস b² এর কিন্তু সূত্র হয়ে যায় a² মাইনাস b² a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a² মাইনাস 1 হোল²। এখন a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1 হোল² ইন্টু x মাইনাস 1 হোল², এটা আমাদের অ্যান্সার। 18 নম্বরের পরে এবার আমরা চলে যাচ্ছি 19 নম্বরে। 19 নম্বর হলো 36
মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, এটাকে আমরা লিখতে পারি এ হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে মাঝেরটা আমাদের মিলে গেল, 6 দুগুণে 12x, আর শেষেরটাও হলো প্রথমটাও হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এর জায়গায় এস তাহলে এক্স মাইনাস 6 হোল স্কোয়ার, এটা সমান এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 6, এটাই আমাদের অ্যান্সার। 19-এর পরে এবার আমরা আসছি 20 নম্বরে। দেখো 20 নম্বরে x টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, তাহলে x টু দি পাওয়ার 6 এখানে আমরা x কিউব হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ কিউব প্লাস বি কিউবের আমরা আবার সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার এটা সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অ্যান্সার কমপ্লিট। 20 নম্বরের পরে এবার আমরা আসছি 21 নম্বরে। 21 নম্বর অঙ্কটা দেখো, x মাইনাস ওয়াই হোল কিউব, x মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস প্লাস জেড কিউব প্লাস জেড কিউব। এখন x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র। এ কিউব প্লাস বি কিউব আমরা সূত্র জানি এ প্লাস বি, অর্থাৎ x মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস মাইনাস এ বি, x মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, x মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ x মাইনাস ওয়াই হোল স্কোয়ার আমরা ভাঙিয়ে নিচ্ছি, মাইনাস এক্স জেড বা জেড এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। আর এখানে যোগ বিয়োগ হয়, কোনোটা যোগ বিয়োগ আর কোনো কিছু আসে না। তবে এটা এভাবে লিখতে পারো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড, এটা লিখলে হবে, অথবা এটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এবার দেখো 22 নম্বর অঙ্কটা 64x কিউব মাইনাস 8y কিউব, এখান থেকে আমরা কমন নিতে পারি 8 কমন গেলে আর থাকবে 8x কিউব মাইনাস y কিউব, 8x টোয়াইস এক্স হোল কিউব মাইনাস ওয়াই হোল কিউব। এখন 8 টোয়াইস এক্স মাইনাস ওয়াই সূত্র অনুসারে ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, 8 ইন্টু টোয়াইস এক্স মাইনাস ওয়াই 4x স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। 22-এর পরে এবার আমরা আসছি 23 নম্বরে। 23 নম্বরে দেখো x স্কোয়ার প্লাস 14x, x স্কোয়ার প্লাস 14x প্লাস 40। এখন 40কে অর্থাৎ উভয় পাশেরটা গুণ মিডল ফ্যাক্টর, তাহলে 40কে আমরা যদি আমরা ভাঙিয়ে নেই 2 20 2 10 2 5, তাহলে 5 দুগুণে 10 5 দুগুণে 10 আর 2 দুগুণে 4, তাহলে 10 এবং 4, তাহলে x স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40, x কমন গেলে আর থাকবে এখানে x প্লাস 10 প্লাস 4 কমন গেলে আর থাকবে x প্লাস
10 x প্লাস 10 ইন্টু এক্স প্লাস 4, এটাই আমাদের অ্যান্সার। 23-এর পরে এবার আমরা আসছি 24 নম্বরে। 24 হলো এক্স স্কোয়ার প্লাস 7x এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120 এক্স স্কোয়ার প্লাস, এবার 120কে যদি আমরা ভাঙাই, 120কে আমরা যদি ভাঙাই তাহলে কি হবে দেখো, 120 2 দ্বারা ভাগ করলে 60, 2 দ্বারা ভাগ করলে 30, 2 দ্বারা ভাগ করলে 15, 3 দ্বারা ভাগ করলে 3 5 15, তাহলে 3 5 15 আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত থাকবে 7। আমরা এখানে লিখতে পারি প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120। এখন এটা থেকে কমন যায় x কমন গেলে x প্লাস 15 মাইনাস 8 কমন গেলে আর থাকবে x প্লাস 15। এখানে x প্লাস 15 দুইটার একটা কমন যাবে, x প্লাস 15 ইন্টু x মাইনাস 8, এটা আমাদের অ্যান্সার। 24-এর পরে এবার আমরা আসছি 24, 25, 26, 27, 28, এগুলি কিন্তু একই রকম অঙ্ক, এই জন্য আমরা এগুলি আর করছি না। এবার 29 নম্বর অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। তাহলে মনে করি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে। তাহলে কে যদি হয়, এটা হলো কে, কের উপর স্কোয়ার প্লাস 3, এটা হলো কে মাইনাস 40। এখন 40কে যদি আমরা মিডল ফ্যাক্টর করি, এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি, দেখো 40 একে 40, 40কে 2 দ্বারা ভাগ করলে 20, 2 দ্বারা ভাগ করলে 10, 2 দ্বারা ভাগ করলে 5। এখন দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 5 8 এবং 5, অর্থাৎ 8 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় কত, 3 5 8 40, কে স্কোয়ার প্লাস 8k মাইনাস 5k মাইনাস 40। তাহলে কে কমন গেলে আর থাকবে কে প্লাস 8 ইন্টু মাইনাস 5 কমন গেলে আর থাকবে কে প্লাস 8, কে প্লাস 8 অর্থাৎ দুইটার একটা, কে প্লাস 8 ইন্টু কে মাইনাস 5। এখন কে এর মান বসিয়ে পাই, কে এর মান বসিয়ে পাই, কে সমান আমরা ধরে নিচ্ছি কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। এটা কার কিন্তু মিডল ফ্যাক্টর হয় না, এ কারণে এটাই আমাদের অ্যান্সার। 29-এর পরে এবার আমরা চলে যাচ্ছি 30ও একই রকম অঙ্ক, 31ও একই রকম, 32 একই রকম অঙ্ক, 33ও পারবা মিডল ফ্যাক্টর। এবার 34 নম্বরটা দেখো, 34 নম্বরটা হলো 34 নম্বরটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু, এটাকে আমরা ভাঙাবো এ প্লাস 1 প্লাস 1। মনে করি এ প্লাস 1 ইকুয়াল টু কে। এখন তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে প্লাস 1, অর্থাৎ এটা সমান কে, আবার এটা সমান কে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস কে। এখন এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এই দুইটা আমরা একদিকে নিয়ে আসি, মাইনাস এক্স মাইনাস কে, এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সমান, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
সেই অনুসারে এটা দাঁড়ায় এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস কে, আর এখান থেকে আমরা -1 কমন নিলে আর থাকবে কত, এক্স প্লাস কে। এক্স প্লাস কে দুইটার একটা আমরা কমন নিয়ে গেলাম, এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস কে মাইনাস 1। এবার কে এর মান বসিয়ে পাই, কে এর মান বসিয়ে পাই, কে সমান আমাদের ধরে নিলাম কত, এ প্লাস 1, তাহলে এক্স প্লাস এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস কে এর মান হলো এ প্লাস 1 মাইনাস 1, যেহেতু এটা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হয়েছে এই জন্য আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। এক্স প্লাস এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 1 মাইনাস 1, এক্স প্লাস এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এ মাইনাস 2, এটা আমাদের অ্যান্সার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটা 9-10ও আছে, তোমাদের নবম শ্রেণীতে যখন উঠবা তখন এটা কিন্তু নবম শ্রেণীতে তোমরা পাইবা। অনুশীলনী হলো 3-এর 3। এইবার 34 নম্বরের পরে আসো, 35 মিডল ফ্যাক্টর পারবা তোমরা। 35-এর পরে এইবার দেখো তোমরা, 35-এর পরে এবার আমরা দেখো 36 নম্বরটা নিয়ে আসলাম। 36 নম্বর হলো 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12, তাহলে এটাও মিডল ফ্যাক্টর, অর্থাৎ 3 12 36। 36-এর আমরা এবার ভাঙাবো, 2 দ্বারা ভাগ করলে 18, 2 দ্বারা ভাগ করলে 9, 3 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ 3 3 9, 9 2 18, 18 এবং 2, তাহলে 18 থেকে 2 বিয়োগ করলে 16, তাহলে 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12। এবার আমরা 3x কমন নিলে আর থাকবে x মাইনাস 6 প্লাস 2 কমন গেলে আর থাকবে x মাইনাস 6, x মাইনাস 6 ইন্টু, অর্থাৎ দুইটার একটা, আর এখানে থ্রাইস x প্লাস 2, এটা তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। 37-এর পরে 37 একই নিয়মের অঙ্ক 38। এবার আমরা আসো 39 নম্বর। 39 নম্বর হলো x কিউব মাইনাস 8 ইন্টু x কিউব মাইনাস 8 ইন্টু x মাইনাস ওয়াই হোল কিউব, x মাইনাস ওয়াই হোল কিউব। এবার x হোল কিউব মাইনাস 8কে আমরা ঘনমূল করে এটাকে আমরা ভিতরে নিয়ে নিই, তাহলে 2 হোল কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এখন এক্স কিউব মাইনাস, তাহলে এই 2টা যদি আমরা ভিতরে নিই তাহলে টোয়াইস এক্স মাইনাস টোয়াইস ওয়াই হোল কিউব, একবারে আমাদের হয়ে গেল। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা করে ফেলছি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এক্স মাইনাস টোয়াইস এক্স অর্থাৎ এ মাইনাস বি টোয়াইস এক্স মাইনাস টোয়াইস ওয়াই ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এক্স ইন্টু টোয়াইস এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস টোয়াইস এক্স মাইনাস টোয়াইস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস টোয়াইস এক্স মাইনাসে মাইনাসে প্লাস টোয়াইস ওয়াই, আর এটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা গুণ টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই প্লাস টোয়াইস এক্স হোল স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার তাহলে কত হয়, এখান থেকে মাইনাস টোয়াইস এক্স প্লাস এক্স যোগ বিয়োগ করলে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সটা আমরা পরে নেই, তাহলে টোয়াইস ওয়াইটা আগে নেই, মাইনাস এক্স ইন্টু 3x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই প্লাস 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8x ওয়াই প্লাস 4y স্কোয়ার। এবার দেখো টোয়াইস ওয়াই মাইনাস এক্স ইন্টু 3x স্কোয়ার 4x স্কোয়ার, তাহলে 7x স্কোয়ার মাইনাস 8x ওয়াই টোয়াইস এক্স ওয়াই, তাহলে 10x ওয়াই প্লাস 4y স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। 39-এর পরে এবার দেখো 42 নম্বর অঙ্কটা, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ,
এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অনুশীলনের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা একটু দেখো, এ এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা এটাকে গুণ করলে কত হবে, এ স্কোয়ার এক্স প্লাস এ। অঙ্কটা ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এ এক্স কমন গেলে আর থাকবে এক্স প্লাস এ, এখান থেকে কোনো কিছু কমন যায় না, সেই হিসাবে কিন্তু 1 কমন যাবে, তাহলে এক্স প্লাস এ। এখন এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ আমরা কমন নিয়ে নিলাম, আর থাকবে এ এক্স প্লাস 1, এটাই অ্যান্সার। 42 নম্বরের পরে এবার আমরা আসছি 44 নম্বরের অঙ্ক, এটাই আমাদের শেষ অঙ্ক, সর্বশেষ অঙ্ক। এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস টোয়াইস বি কিউব। এখন এটাকে আমরা ভাঙাবো, এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ এই টোয়াইস বি কিউবকে আমরা ভাঙাবো। তাহলে এই পর্যন্ত আমাদের একটা সূত্র হয়, এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব, আর এখানে মাইনাস বি কিউব। এখন এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্রের আলোকে আমরা শেষ করবো অঙ্কটা। এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু বি প্লাস বি হোল স্কোয়ার। এবার দেখো এ মাইনাস টোয়াইস বি, অর্থাৎ মাইনাস বি আর মাইনাস টোয়াইস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস বি দ্বারা গুণ করলে এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এ মাইনাস টোয়াইস বি ইন্টু এ স্কোয়ার, এখানে একটাই আছে তাহলে একটাই লিখবো, এখানে প্লাস এ বি, এখানে মাইনাস টোয়াইস এ বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, আর এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কেটে দিলাম, থাকবে কত আর প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। তোমরা অবশ্যই আমাদের অঙ্কগুলি দেখছ যে আমরা অনুশীলনী ভিত্তিক অঙ্কগুলি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেন তোমাদের অঙ্কে কোনো সমস্যা না থাকে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবা। আর ডেসক্রিপশন বক্সে আমাদের বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, জেএসসি গ্রুপ, তালুকদার একাডেমি গ্রুপ, বিভিন্ন গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করবা। আমরা অধ্যায়ভিত্তিক, অনুশীলনী ভিত্তিক, সৃজনশীল বিভিন্ন ধরনের অঙ্ক এমনভাবে আমরা দিচ্ছি যেন তোমাদের প্রাইভেট পড়তে না হয়। তোমরা অবশ্যই তোমরা চেষ্টা করবে তোমাদের ক্লাসমেট যারা আছে এদেরকে সহযোগিতা করার জন্য। তোমরা অবশ্যই জানাবা যে তালুকদার একাডেমিতে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, তোমরা আর প্রাইভেট পড়তে হবে না, তোমরা অঙ্কগুলি এখান থেকে ফলো করো। আল্লাহ হাফেজ।